স্বাগত জানাচ্ছি HTML সিরিজের চতুর্থ ক্লাসে। আজকের আমরা শিখব HTML এর ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট সম্পর্কে। তো এখানে তোমরা দেখতে পারতেছো যে আমি একটা HTML কোড এখানে আমি লিখেছি। এখন HTML এর কোড লেখার প্রথমে আমি শুরু করব HTML দিয়ে, এবং কোড যখন লেখা শেষ হয়ে যাবে তখন আমি সেটা আবার শেষ করব HTML ট্যাগ দিয়ে। আমি এই প্রথমে যেই HTML এর ট্যাগটা লিখেছি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এবং এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ঘেরা। এবং তারপরে আবার এই পুরোটুক হচ্ছে বডি। বডি যখন আমার শুরু হয়েছে তখন বডি ওপেনিং ট্যাগ দিয়ে এবং ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ হয়েছে। তারপর আবার এইখানে যখন প্যারাগ্রাফ লিখব তখন এটা আবার ওপেনিং ট্যাগ দিয়ে শুরু হয়েছে এবং ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ হয়েছে। তো যখন কোনো একটি কোড বা কোনো একটি লাইন লেখা হয় তখন সেই লাইনটি লেখার আগে একটি ওপেনিং ট্যাগ দিয়ে শুরু হয় এবং একটি ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ হয়। আচ্ছা, এখন জেনে নেওয়া যাক ট্যাগ কেন ব্যবহার করা হয়। মনে করো এইখানে যে লেখাটা আছে এটা তুমি তোমার কম্পিউটারকে বোঝাতে চাচ্ছ, ওয়েবসাইটে তুমি এটা দিতে চাচ্ছ এবং ওয়েবসাইটকে তুমি বোঝাতে চাচ্ছ। যখন তুমি মনে করো এই একটা বই লিখছো, এখন এই বইটা লেখার সময় তোমার বইটা যে প্রিন্ট করবে তাকে তুমি বলে দিচ্ছ যে এইখানে এই ওয়ার্ডটা হচ্ছে বোল্ড করে দিবা, এবং এই যে এই সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার নিচে একটা আন্ডারলাইন করে দিবা, এবং এই সেন্টেন্সটা হচ্ছে ইটালিক। দেখো এই সেন্টেন্সটা কিন্তু একটু ওয়ার্ডগুলো কিন্তু একটু বেঁকা বেঁকা আছে, যার কারণে এটা হচ্ছে ইটালিক। এখন তুমি তাকে সেই কথাগুলো বলে দিলে, কিন্তু এখন তুমি যখন কম্পিউটারকে বোঝাবে তখন কিন্তু তুমি আর কম্পিউটারকে ওইভাবে বলে দিতে পারবে না। তখন তোমার এই যে এইটা হচ্ছে তোমার একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা যেহেতু ইটালিক সেহেতু এই সেন্টেন্সটার প্রথমে তোমার আই ট্যাগ দিতে হবে, এবং এই ইটালিকটা যেখানে শেষ হবে সেইখানে আবার আই ট্যাগটা হচ্ছে ক্লোজিং ট্যাগ হিসেবে আবার দিতে হবে। তাহলে কম্পিউটার বুঝতে পারবে যে তোমার এটুক হচ্ছে একটি ইটালিক লাইনটা হবে ইটালিক। আবার যখন তুমি এইখানে এই নামটা, অপূর্ব নামটা যখন তুমি বোল্ড করতেছো তখন তুমি এইটার সামনে একটা বোল্ড ট্যাগ দিয়ে ওপেন করবে, এবং এইখানে যদি এটা শেষ হয় তাহলে এইখানে আবার কি করবে, বোল্ড ট্যাগ দিয়ে শেষ করবে। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তারপর দেখো HTML এর ট্যাগ অনেক ধরনের আছে। একটা হচ্ছে হেড ট্যাগস, তারপর হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগস, লিঙ্ক ট্যাগস, টেবিল ট্যাগস, ফর্ম ট্যাগস, স্ক্রিপ্টিং ট্যাগস, ইমেজ অ্যান্ড অবজেক্ট ট্যাগস এবং হচ্ছে লিস্ট ট্যাগস। আচ্ছা, এবারে আসি এলিমেন্ট কি এবং অ্যাট্রিবিউট কি। মনে করো যে এইটা হচ্ছে এক লাইন HTML কোড, এই পুরোটুকু হচ্ছে এক লাইন HTML কোড। তাহলে তুমি বলো তো এইখানে HTML এর ট্যাগ কতটুক? আমি তোমাকে আগে থেকে বলছি যে HTML ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ঘেরা থাকে, তার মানে হচ্ছে এইটুক হচ্ছে HTML ট্যাগ, তার মানে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এবং এইটা হচ্ছে কি ট্যাগ, এইটাকে বলা হয় হচ্ছে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এবং এর মাঝখানে যেটা আছে এইটা হচ্ছে কন্টেন্ট। ওকে, তাহলে এইটা কি, এইটা নিয়ে আমি এখনও কোনো আলোচনা করিনি। এইটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তার মানে এই যে ভিতরের যে কন্টেন্টটা আছে এইটাকে আরও বেশি মডিফাই করে হচ্ছে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে। এই যে HREF এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট নেম। ওকে, এটা হচ্ছে একটি অ্যাট্রিবিউট নেম, এবং এই যে কন্ট্যাক্ট .html এটা হচ্ছে সেই অ্যাট্রিবিউটের ভ্যালু। এই এক লাইন কোডের মাধ্যমে বোঝানো হচ্ছে যে তোমার ওয়েবসাইটে একটা লেখা আছে যেটা হচ্ছে কন্ট্যাক্ট আস। এই কন্ট্যাক্ট আসে যখন তুমি ক্লিক করবা তখন তোমাকে contact.html নামের একটা পেজে তোমাকে সে হচ্ছে তোমাকে নিয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে এই যে এই পুরোটুক হচ্ছে ওপেনিং ট্যাগ, এইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এইটা হচ্ছে এই এক লাইন কোডের কন্টেন্ট, এবং HREF এইটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এবং এই contact.html হচ্ছে এই অ্যাট্রিবিউটের ভ্যালু। আর এই নেম এবং ভ্যালু দুইটা মিলে হচ্ছে পুরো একটা
অ্যাট্রিবিউট, আর এই পুরো এক লাইন কোডটা হচ্ছে হলো একটি এলিমেন্ট। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।